যেটা জীবনের মূল লক্ষ্য, সেটার জন্য আজকের যুব সমাজকে যদি বলা হয়, তারা বলে যে আরো সময় আছে। এটা কি একটা দাঁড়িয়ে রাখার বয়স হলো? এটা এত নামাজ পড়ার বয়স হলো? হজের বয়স হয়েছে এখনো? ইবাদতের বয়স হিসাবে ওনারা ঠিক করে নেন জীবনের সবচাইতে গুরুত্বহীন, মূল্যহীন জীবনটাকে। ঠিক না? সম্মানিত ভাইয়ারা, আমাদের ভিতরে আমি নিশ্চিত শত শত ভাই হয়তো এখানে আছেন, হয়তো এখানে আসেননি, আমাদের ভিতরে অনেকের ভিতরে এই ধারণা আছে যে ইবাদতের একটা বয়স আছে, দাঁড়িয়ে রাখার একটা কি আছে, বয়স আছে, হজের একটা বয়স আছে। এত সকাল ভালো হয়ে যাওয়া যাবে না। এত সকাল ভালো হয়ে গেলে আকাম কুকাম কখন করবো? একটু আকাম কুকাম করে নি, তারপরে যে একসাথে কি হয়ে যাব, ভালো হয়ে যাব। এই যে একটা ধারণা, এরা তারুণ্যের গুরুত্ব বুঝেনি অথবা ইবাদতের গুরুত্ব বুঝেনি, দুইটার একটা। যদি যৌবনকাল কি এটা বুঝতো, আর ইবাদত কি, ইবাদতের গুরুত্ব কি, ইবাদত যে জীবনের মূল টার্গেট, এটা যদি বুঝতো, তাহলে কোনো অবস্থাতেই কোনো যুবকের মুখ থেকে এই কথা বের হতো না। সম্মানিত ভাইয়ারা, আমাদের দেশে আমরা সবাই জানি যে বয়সে ইবাদত করা দরকার 40 পর্যন্ত, এই বয়সে মানুষ দুই হাতে চোখ বন্ধ করে চুরিদারি করে। যার যেভাবে সুযোগ আছে না, কোম্পানির কিভাবে মারবে, সরকারি চাকরি করলে তার কথাই নেই। সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, যতভাবে সম্পদ সম্ভব সম্পদের পাহাড় আগে গড়ে নেয়। নামাজের তো খবরই নেই। এরপরে যাইয়া সে চিন্তা করে একটা বয়সে যায় কি করব, দেশে বেদাতি পন্থায় তবলিগে 3 চিলা দিয়ে দিব, অথবা মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে যাব, মাদ্রাসা দান টান করে হাজি সাহেব হয়ে যাব, একটা হজ করে দেব, এটা দায়টাড়িও রেখে দেবো, মেয়ে বিয়ে শাদীর বয়স হয়ে যাবে, তখন সবাই বলবে হাজি সাহেব হাজি সাহেব। ভিতরে যে আমি কি করে এ পর্যন্ত আসছি, ওই ব্যাকগ্রাউন্ড একমাত্র আল্লাহ জানে আর আমি জানি, মানুষ জানে না। মানুষ হাজি সাহেব বলে খুব মারহাবা দিবে। আসলে একটা সমস্যা হয়েছে কি, আমাদের দেশে সব কাজগুলো হয় 2 নম্বর পথে, কোনো কাজ লিগাল পথে হয় না। ছোট্ট একটা কাজও করতে যান, সোজা পথে হবে না, পিছনের দুয়ার দিয়ে যান, মামু খালু ধরেন, টাকা দেন, তারপরে হয়, তাই না? এই জন্য মানুষ মনে করে জান্নাত পাইতে হইলেও সোজা পথে হবে না, এই জন্য মানুষ পিছনের দুয়ার খোঁজে। হয় পীর ধরে, পীরে জান্নাত পার করে দিবে, অথবা চিন্তা করে যে না, যৌবনকালে যা মনে চায় করবো, বুড়া বয়সে আল্লাহ টের পাবে নাকি, কি করছি না করছি, দান দান করে আল্লাহরে ভুলে দিব, নাউজুবিল্লাহ। আমাদের আচরণ দ্বারা এটাই প্রমাণিত হয়। আমরা বলতে চাচ্ছি যে বৃদ্ধ বয়সে লক্ষ লক্ষ টাকা দান করবো, হাজি সাহেব মারহাবা বলবে, ইমাম সাহেব সবাই খুশি মারহাবা দিবে, খুশি হবে সবাই। আমরা মনে করি তখন আল্লাহ বোধহয় খুশি হয়ে যাবে, কিন্তু আল্লাহ যে আমার ব্যাকগ্রাউন্ড সব জানেন এবং আমার জীবনের আসল মূল্যায়ন হবে আমার যৌবনকাল দিয়া। আল্লাহ জিজ্ঞাসা করবেন না পুরা জীবন সম্পর্কে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, স্পেশালি আল্লাহ বার্ধক্য সম্পর্কে জিজ্ঞাসা করবেন না, বুড়াকালে তুমি কি করছো। ফার্মের মুরগি চিনেন ভাই? আপনাদের এখানে আছে কিনা জানেন, আমার দাম্মামে আছে। ওই ডিম পাড়া মুরগি, যেগুলো ডিম পাড়া শেষ হয়ে যায়, রিজেক্টেড হয়ে যায়, এগুলো পিস 10 রিয়াল করে পাওয়া যায়। আমি একবার একটা নিছি, প্রায় 8-10 কেজিও হয়। আপনাদের এখানে আছে কিনা জানি না, দাম্মামে আছে। বড় মুরগি, রিজেক্টেড, বুড়া হয়ে গেছে, এখন ওটা পিস 10 রিয়াল, 5-7 কেজি 10 কেজি গোস্তও হয়। বুড়াকালে যারা ইবাদত করে আল্লাহকে খুশি করতে চান, এদের উপমা হলো এই ফার্মের মুরগির মতো। কথাটা শুনতে খারাপ শোনা গেলেও বাস্তব না অবাস্তব? আপনি আপনার জীবনের শেষ বয়সটা বরাদ্দ করে রাখছেন আল্লাহর জন্য, আবার মুখে বলতেছেন আল্লাহ আমানতু বিল্লাহ, আল্লাহ আপনার প্রতি ঈমান আনলাম, আখিরাতও বিশ্বাস করলাম। মুখে বলতেছেন, সবই বিশ্বাস করতেছেন, আর জীবনের সবচাইতে মূল্যহীন জীবনটা, যে জীবনকে কেউ নিবে না, কোথাও 10 টাকা বেতনে কেউ চাকরি দিতে রাজি না, যে জীবনের কোনো মূল্য নাই, রিজেক্টেড ফার্মের মুরগির দরে যে জীবনের মূল্য বিক্রি হয়, সেই মূল্যটি আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য বরাদ্দ করে রাখছেন, সেই জীবনটি আল্লাহর গোলামের জন্য বরাদ্দ করে রাখছেন। আর মনে করছেন পুরা যৌবনকাল চুরি, দাড়ি, ডাকাতি, মিথ্যা, শেষরামি, রাত ভরে ফিল্ম দেখে ঘুমাবো, ফজর পড়বো না, বুড়া বয়সে যায় এমন কিছু করব, মসজিদ থেকে আর বেরই হবে না। ভাই, বুড়া বয়সে তো মসজিদ ছাড়ার উপায় নেই আমাদের দেশে। কারণ হলো বুড়ি মারা যায় বেশিরভাগ আগেই, আর যখন বুড়ি মারা যায় তখন বাসায় আপনার কোনো খাওয়াই নেই, কারণ ছেলের বউ এবং ছেলে মেয়ে নিয়ে আমোদ করতেছে, মেয়ে তার স্বামী সংসার নিয়ে আমোদ করতেছে, আপনার কোনো পাত্তাই নেই বাসায়। বরং বুড়িও যদি থাকে তো আসলে এক ধমক যাইতে আরেক ধমক দিবে, তখন তার উপায়ও নাই, শেষ পর্যন্ত মসজিদে আইসা লম্বা তসবিহ একটা নিয়ে ঠক 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 বসে। কথা ঠিক কি ঠিক না? সম্মানিত ভাইয়েরা,
এখনো আমাদের সে বয়স আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যৌবনকে কদর করার তৌফিক দান করেন। মনে রাখবেন, শেষ বয়সে ইবাদত করে আল্লাহকে খুশি করার চিন্তা করা ভ্রান্ত চিন্তা। দুনিয়ার মানুষকে লেপসেপ দিয়ে বুঝ দেওয়া যায়, আল্লাহকে বুঝ দেওয়া যায় না। আল্লাহ আপনাকে বার্ধক্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন না। আল্লাহ 4টি প্রশ্ন কি আমাদের ময়দানে দেওয়ার আগে কাউকে নড়তে দিবেন না। এর ভিতরে একটা হলো যৌবনকাল কি করছো সেটা বলো। বুড়া কি করছো, 10 বস্তা সিমেন্ট দিছো, 200 টাকা দিছো, 10 লক্ষ টাকা দিছো, এটা আমি শুনতে চাই না। যৌবনকাল কি করছো স্পেশালি তার উত্তর দাও, তারপরে সামনে আগাও। সম্মানিত ভাইরা, ছোট্ট একটা কার্টুন আজ থেকে বহু বছর আগে একটা বিদেশি পত্রিকাতে এক সাংবাদিক প্রকাশ করছিল। কার্টুনটা হলো এই, একজন বুড়া লোক, একজন যুবক এক বৃদ্ধ লোককে দেখছে যাচ্ছে। তো সাধারণত বয়স বেশি হয়ে গেলে, হ্যাংলা পাতলা হইলে কুজা হয়ে যায় না, হাতে লাঠি এবং বুড়ো হয়ে গেছে কুজা। তো যুবক তিরস্কার করে টিটকারি করে বলতেছে, চাচা এ কামান কত দিয়া কিনলেন? মানে বুড়ার বাঁকা শরীর আর লাঠি, পুরা চিত্রটাকে ছবি তুললে এটা তীরের মতো কামানের মতো হয়ে যাবে না? তো যুবক বলতেছে, চাচা মিয়া এই কামান কত দিয়া কিনলেন? টিটকারি করতেছে। চাচাকে, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে কথা আছে আমার। বুড়া বড় একটা নিঃশ্বাস ফালালেন, ফালায় বলতেছেন, বাবা এ কামান কত দিয়া কিনছি তোমার জানতে মনে চাইছে? তোমার জানা দরকার আছে, তোমারই জানা দরকার, তুমি যুবক, তো শোনো এটা কত মূল্যে কিনছি আমি। বাবা এটা 1টি পয়সা দিয়েও কিনতে হয় নাই, বিনা পয়সায় পাইয়া যাবা, একটু অপেক্ষা করো। বিনা পয়সায় তুমিও কি এই কামান পাইয়া যাবা, একটু অপেক্ষা করো। যুবকের জন্য শিক্ষা আছে কিনা এর ভিতরে? সম্মানিত ভাইরা, সে জীবন চলে যাচ্ছে আমাদের, সে জীবন গত হয়ে যাচ্ছে, আসছে সামনে বার্ধক্য। যে জীবনে ইবাদত করতে চাইলেও পারবেন না, অজু রাখতে চাইলেও পারবেন না, অজু আছে কিনা 10 বার সন্দেহ হবে, দাঁড়াতে পারবেন না, বসতে পারবেন না, শুলে উঠতে পারবেন না, বসলে উঠতে পারবেন না, এমন এক পরিস্থিতি আসবে। তার আগেই ইবাদত করা দরকার কি দরকার না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যবান যৌবনকে কদর করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে আলাদা কেয়ার করতেন, তাদের প্রতি আলাদা গুরুত্ব দিতেন, যুবকদেরকে আলাদা ওসিয়ত করতেন, ভিন্ন ভিন্ন ওসিয়ত করতেন। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমানে কাদি করে পাঠান, তখন তাকে স্পেশাল ওসিয়ত করেছিলেন। আরও বিভিন্ন সাহাবী যারা ওসিয়ত শুনতে চেয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, তাদেরকে ওসিয়ত করেছেন। এই ধরনের যুবকদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ ওসিয়ত, বিশেষ নসিহত, তাদের প্রতি বিশেষ আখলাক দেখানো, তাদের হকের প্রতি লক্ষ্য রাখা এবং তাদের প্রতি দয়া পরবশ হওয়া, এর ঘটনা একটা দুটা না, অসংখ্য। এগুলো বলে আমি সময় লম্বা করব না, নষ্ট করতে চাই না। আমি আজকের যুবক হিসাবে বা আমাদের যে মধ্য বয়সটা চলতেছে এটা নিয়ে আমি আলোচনা করব। আজকের যুবক বা আমরা যারা আছি, আমাদের জীবনের মূল সমস্যা হলো টার্গেটহীন জীবন। মূল সমস্যা কি ভাই? লক্ষ্যহীন জীবন। লক্ষ্যহীন জীবন এই জন্য বললাম, আমরা বেশিরভাগ মানুষ চলতেছি কিভাবে? কোন রকম জীবনটা পার হচ্ছে, খাচ্ছি, বড় হচ্ছি, শৈশব যাচ্ছে, কৈশোর যাচ্ছে, যৌবন আসছে, সেটাও যে বার্ধক্য আসছে, বিশেষ কোনো টার্গেট আমার জীবনে নাই। বিশেষ করে যুবকদের ভিতরে দেখা যায় টার্গেটহীন, লক্ষ্যহীন জীবন। একটা পশু যেরকম খেয়ে দিয়ে তার জীবন পার করে দেয়, আমরাও খাচ্ছি, কামাচ্ছি, খরচ করতেছি, যাচ্ছি। আমাদের কাজকর্ম দ্বারা প্রমাণ হয় না যে আমাদের জীবনের মূল টার্গেট হলো ইবাদত, আল্লাহর গোলামি করা। এটা বোঝা যায় না। কিছু মানুষের জীবনের টার্গেট আছে, ঠিক আছে, কিন্তু সেই টার্গেটগুলো হলো দুনিয়াবি টার্গেট। সৌদি আরব আসার পরে প্রথম টার্গেট কি থাকে? প্রবাসী যারা আছি আমরা, দেশ থেকে এখানে প্রথম ভিসা নিয়ে নতুন আসার পরে প্রথম টার্গেট কি থাকে? একটা টার্গেট তো ঠিক থাকে। কি থাকে? হজ করা বলে টার্গেট থাকে। মিথ্যা কথা। প্রথম টার্গেট থাকে ভিসার টাকা উঠানো, ঠিক কিনা? 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ টাকা যে ভিসার টাকা দিয়ে আসছে, এই টাকাটা উঠানো থাকে প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট কি থাকে বলেন? দ্বিতীয় টার্গেট হলো কিছু টাকা একসাথ করে একটা জমি কিনা। 3 নম্বর টার্গেট হলো সেখানে একটা বিল্ডিং উঠানো। 4 নম্বর টার্গেট হলো এরপর যদি কিছু টাকা জমে তাহলে একটা ব্যবসার জন্য কিছু ক্যাপিটাল তৈরি করা, কিছু পুঁজি খাড়া করা, ঠিক না? মানুষের জীবনে আজকের এক তো হলো টার্গেটহীন জীবন, লক্ষ্যহীন জীবন। আর যদি লক্ষ্য থাকেও সেই লক্ষ্যগুলো হলো সব কি? দুনিয়াবি লক্ষ্য, ঠিক কি ঠিক না? পরকালীন কোনো লক্ষ্য নাই। আমরা এখানে যারা আছি ম্যাক্সিমাম মানুষ, আমি নিশ্চিত বেশিরভাগ, হাতে গোনা কিছু মানুষ বাদে, আমরা ছোটবেলায় মক্তবে যে কয়টা সূরা মুখস্থ করছি
সূরা ফাতিহা সহ এখনো পর্যন্ত 40-50 বছর বয়স হয়ে গেছে, ওই কটা সূরাই মুখস্থ আছে, যোগ হয় নাই। এই মানুষের সংখ্যা বেশি। দুনিয়ার ক্ষেত্রে যতটুকু ছিল তার থেকে অনেক বেশি হয়ে গেছে। একজনও পাবেন না যে তার জীবনের শুরুর দিকে যে অবস্থায় ছিলেন এখনো সেই অবস্থায় আছেন, এরকম কয়জন পাবেন আপনি? খুবই নগণ্য। কিন্তু দিনের বেলায় আসলে, ইসলামের বেলায় আসলে ছোটবেলা যা শিখছি ঠিক ওইটুকুই আছে, নতুন করে কোনো কিছু যোগ করিনি। সম্মানিত ভাইয়েরা, এটা হলো আমাদের লক্ষ্যহীন জীবনের ফল। এর পরিণতি কি হবে? ফার্মের মুরগি। ফার্মের মুরগি যে দরে বিক্রি হয়, ফার্মের মুরগিতে একটা দর পাইছে। যদি এই যৌবনকালকে এভাবে হেলায় নষ্ট করে দেন তো আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সেই দরটুকুও পাবেন না, উল্টা জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় যে সমস্যাটা সেটা হলো, একটা হলো লক্ষ্যহীন জীবন, এটা হলো একটা সমস্যা। অতএব লক্ষ্য ঠিক করেন। লক্ষ্য কি? একজন যুবক হিসাবে, একজন মানুষ হিসাবে দুনিয়ার ক্ষেত্রে যেরকম 20 টাকা উঠানো, জমি কিনা, বাড়ি করা, ব্যবসা করা, কয়েকটা ধাপ আপনি ঠিক করে ফেলান অটোমেটিক, এটা কেউ শিখিয়ে দিতে হয় না। একেবারে মূর্খ যে লোকটা আসে সেও কি এই ধাপগুলো, টার্গেটগুলো ঠিক করে? দিনের ক্ষেত্রে এরকম টার্গেট ঠিক করেন। আমি আজকে, আমার অনেকগুলো সমস্যা আছে জীবনে, লেখেন। একজন মুসলিম হিসাবে আমার দুর্বলতার কোনো শেষ নেই। আমি নামাজ আদায় করি না, আমি ইসলাম সম্পর্কে জানি না, আদায় করলেও নামাজ সঠিকভাবে করি না, বা সব ওয়াক্তগুলো সময় মতো করি না, আবার করলেও সঠিকভাবে 100% সহিভাবে আমার হচ্ছে কি হচ্ছে না সন্দেহ আছে। এরকম ইবাদতের যত দিক আছে সবগুলাকে একটা কাগজে লেখেন। আমি প্রায় সময় বিভিন্ন জায়গায় ভাইদেরকে বলি, লেখেন দয়া করে। কেউ আজ পর্যন্ত আমল করছেন কিনা জানি না। আপনি যদি নিজের জীবনে পরিবর্তন চান, একটা কাগজে লিস্ট করেন, নিজেরটা নিজে লেখেন, আমার সমস্যাগুলো কোথায়। 1 নম্বর সমস্যা, ইসলাম সম্পর্কে যতটুকু জানা দরকার ছিল, কোরআন এবং হাদিস পড়া দরকার ছিল, সেটা আমি করি নাই। 1। দ্বিতীয় সমস্যা, কথার কথা, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান, সেই ঈমানের ইলম নাই। দ্বিতীয় বিষয় হলো নামাজ। এই নামাজের ক্ষেত্রে হয়তো আমি 5 ওয়াক্ত জামাতের সাথে সময় মতো আদায় করি না, 2 ওয়াক্ত করি, 1 ওয়াক্ত করি না, 3 ওয়াক্ত করি, 2 ওয়াক্ত করি না, এটাকে লেখা। অথবা নামাজ আমি 5 ওয়াক্ত পড়ি এবং জামাতের সাথেই পড়ি, কিন্তু সঠিকভাবে খুশু খুজুর সাথে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পড়ি না, বাপদাদাকে দেখে আসছি সেভাবেই করে আসছি। লেখেন। নামাজের ভিতরে আরো যেসব দুর্বলতা আছে সেগুলো লেখেন, চিন্তা করেন, ভাবেন। নামাজের পরে যাকাতের অবস্থান। আমি সৌদি আরব আসছি, অনেকদিন টাকা কামাই করার পরে আলহামদুলিল্লাহ আমার প্রচুর পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। সবারই কম বেশ আমরা যাকাতের পর্যায়ে চলে আসছি। যাকাত আমি দিচ্ছি কি দিচ্ছি না, হিসাব করে পাই পাই করে দিচ্ছি কি দিচ্ছি না, এই দুর্বলতা আমার আছে কিনা লেখেন। এভাবে আমার ব্যবহার বাবা মার সাথে, স্ত্রীর সাথে, পরিবার পরিজনের সাথে, প্রতিবেশীর সাথে আমার আখলাক ভালো কিনা লেখেন। 30টা 20টা 40টা আপনার সমস্যা চিহ্নিত করেন, কইরা কিচ্ছু করার দরকার নেই, শুধুমাত্র লেখা এটাকে রাখা দেন। মাঝে মধ্যে খুলে শুধু দেখেন যে আমার জীবনে এই সমস্যা। ইনশাআল্লাহ একদিন আপনার ভিতরে পরিবর্তনের স্পৃহা আসবে, চিন্তা আসবে যে আমাকে পরিবর্তন হতে হবে। সম্মানিত ভাইরা, এইটা হলো টার্গেটের কথা। যৌবনকালের আরেকটা বড় সমস্যা হলো নৈরাশ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া ভাই? আমরা বেশিরভাগ যুবক ভাইদের চিন্তা হলো যে আল্লাহ বোধহয় আমার কি করবেন না, আমাকে মাফ করবেন না। আমি এত বছর নামাজ পড়ি নাই, এত বছর এত চুরিদারি করছি, এত হালাল হারামের বেপরোয়াভাবে হারাম খাইছি, ভক্ষণ করছি, আমার বোধহয় আল্লাহ তাআলা কি করবেন না, মাফ করবেন না। এরকম একটা নৈরাশ্য ভাব মানুষের ভিতরে আসে, আর এটা শয়তান সৃষ্টি করে। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। কাফেররা ছাড়া আর কেউ আল্লাহর রহমত থেকে কি হয় না, নিরাশ হয় না। আমাদের অনেক ভাইয়ের মধ্যে একটা নৈরাশ্য ভাব আছে, আমরা মনে করি যে আল্লাহ বোধহয় আমাকে মাফ করবেন। আমাদের দেশে দোয়া করার জন্য মানুষ হুজুর ভাড়া করে না, যত দোয়া আছে কোনো দোয়ার জন্য হুজুর ভাড়া না করে হুজুর কন্ট্রাক্ট আনে যে হুজুর আপনি দোয়া করে দেন। মৌলভী সাহেব দোয়া করে দেয় না, নিজে দোয়া করে না। যদি নিজে দোয়া করতে বলা হয় তো একটা কথাই বলে, আমি গুনাহগার মানুষ, আমার দোয়া কি আল্লাহ কবুল করবে? যারা এই কথাটা বলে তাদেরকে আমি একটা কথা বলি, পৃথিবীতে শয়তানের চাইতে খারাপ কোনো মানুষ জন্মগ্রহণ করছে এ পর্যন্ত? কিয়ামত পর্যন্ত করবে? সেই ইবলিস। সে কি করতেছে? আল্লাহ তাআলার সবচেয়ে রাগের মুহূর্ত যখন আল্লাহ বলছে আদমকে সিজদা কর, ইবলিস বলছে না, করব না। আল্লাহ রাগ হয়ে গেলেন। আল্লাহর রাগ হওয়ার পরেও
ইবলিসের মতো অপরাধী, আল্লাহর সামনাসামনি নির্দেশ লঙ্ঘনকারী, এত বড় পাপিষ্ঠ, সে আল্লাহ তাআলার কাছে চায়া বসছে। কি চায়া বসছে? কি চাইছে আল্লাহর কাছে ইবলিস সেদিন? হায়াত চাইছেন। আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আমাকে সুযোগ দেন কিয়ামত পর্যন্ত। আচ্ছা, আপনি তো শয়তানের চাইতে খারাপ না। শয়তান আল্লাহর কাছে দোয়া করছে, তাও আল্লাহর রাগের মুহূর্তে তার প্রতি তার দোয়ার বিপরীতে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন, ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে সময় দেওয়া হলো। এখান থেকে কি শিক্ষা পাইলাম? আল্লাহ তাআলার দান আপনার দিক তাকায় হবে না, আল্লাহর দান হবে আল্লাহর রহমতের বিবেচনায়। আপনার অপরাধ যত বড়, আল্লাহর রহমত তার চাইতে অনেক বেশি বড়। আমাদের অনেক ভাই আছে মসজিদমুখী হন না, ইসলামিক সেন্টারমুখী হন না, দিনমুখী হন না, এক ধরনের জড়তা কাজ করে। ওনারা মনে করেন যে আমি তো অপরাধী, আমি তো পাপিষ্ট। আপনি কি শয়তানের চাইতে বেশি পাপিষ্ট? শয়তানের দোয়া যদি আল্লাহ কবুল করে, শয়তানের চাওয়া যদি আল্লাহ কবুল করে, আপনার চাওয়া কেন কবুল করবেন না? তো এই নৈরাশ্যের কারণে আমরা অনেকে দিন থেকে দূরে আছি।